দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। শুভ সকাল বন্ধুরা, খবর সন্ধানে নিশ্চয়ই আপনাকে আবার স্বাগত জানাই। আমি সৈকত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি পান্ডুয়া মাঘী মেলা। এই পান্ডুয়া মাঘী মেলা ঐতিহাসিক মেলা। সেই মেলা জুড়ে কিন্তু প্রতি বছর নেয়, এবছরে সেজে উঠেছে এবং আজকে এই মেলার শুভ উদ্বোধন হলো সঞ্জয় ঘোষের নেতৃত্বে উদ্যোগে। এবং সেই সঞ্জয় ঘোষ প্রতি বছরের ন্যায় এবছরে সেই মেলাকে সম্পৃক্তি করেছে এবং এই যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের নিয়ে আজকে কিন্তু এই মেলাকে সাজিয়ে তুলেছেন। বিভিন্ন ধরনের মানুষ কিন্তু আজকে এখানে আসছেন এই মেলাতে। বলা বাহুল্য, এই মেলা কিন্তু একরকম মিলন মেলাতে পরিণত হয়েছে। সব ধর্মের মানুষের জন্য এই মেলা একটি আকর্ষণীয় মেলা হয়ে উঠেছে। প্রতি বছরের ন্যায় এই প্রায় 800 বছর ধরে এই মেলা চলছে। সেই মেলার সঙ্গে যে মেলা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বিকশিত হয়ে আজকে 2026-এ দাঁড়িয়ে এই মেলা কিন্তু সেজে উঠেছে একটি সমস্ত ধর্ম নির্বিশেষে একটি মিলন ক্ষেত্রতে। সেই মিলন ক্ষেত্র আজকে বিভিন্ন ধরনের স্টল দিয়ে আজকে সেজে উঠেছে এবং প্রতি বছরের ন্যায় এই যে মেলার যারা আয়োজক সংস্থা তারা কিন্তু সব রকম ধরনের নিরাপত্তা থেকে শুরু করে এই মেলাকে আজকে সাজিয়ে তুলেছেন। পাশাপাশি দেখা যাচ্ছে প্রশাসনের এবং দমকলের পক্ষ থেকে সচেতনতার বার্তাও কিন্তু তারা বিভিন্ন রকম, যাতে কোনো রকম অসুবিধা না হয় সেইভাবে কিন্তু তারাও কিন্তু প্রস্তুত। এই মেলা চলবে কিন্তু প্রায় 1.5 মাস ধরে। আজকে 15ই জানুয়ারি বৃহস্পতিবার আজকে এই মেলার উদ্বোধন হলো, দারুণ উদ্বোধন হলো এবং এই মেলা আজ থেকে শুরু করে প্রায় 1.5 মাস ধরে এই মেলা চলবে এই পান্ডুয়ার বুকে। যে পান্ডুয়াকে বলা যায় উৎসবের একটি কেন্দ্রস্থল, সেই পান্ডুয়াতে এই মেলা একটি নতুন ধরনের এই 2026-কে সাজিয়ে তুলেছে এবং এই আমরা দেখতে পাচ্ছি আজকেই শুরুতেই কিন্তু মেলা আজকে ভরে উঠেছে। সব ধর্মের মানুষ কিন্তু এই মেলাতে এসে উপস্থিত হয়েছে এবং সব জিনিস কিন্তু আজকে এই মেলাতে পাওয়া যাচ্ছে। এই আকর্ষণীয় এই মেলার যে বস্তুগুলি সেগুলো হচ্ছে এই মেলার মধ্যে পাওয়া যাচ্ছে গজা এবং সবথেকে বড় কথা এই মেলার মধ্যে এই আকর্ষণীয় হচ্ছে ল্যাংচা। সেই ল্যাংচাও কিন্তু আমাদের যিনি উদ্বোধক সঞ্জয় ঘোষ তিনি কিন্তু সেই মেলা এসে নিজে স্বয়ং ঘুরে দেখলেন এবং পাশাপাশি সেই ল্যাংচা এবং সেই আপনার গজা, সেই বিখ্যাত বড় গজা, সেই গজাও কিন্তু হাতে নিয়ে আমাদের সংবাদ মাধ্যমকে তিনি দেখালেন এবং তার সঙ্গে পরিচিতি করলেন। এবং এই যে গজা প্রতি বছরের ন্যায় এবছর এই মেলাকে আকর্ষণীয় করে তুলেছে। এই দেখতে পাচ্ছেন সমস্ত স্টল, এখানে কিন্তু সব ধরনের মানুষ কিন্তু আসছেন এবং সমস্ত জিনিস কিন্তু এই মেলাতে পাওয়া যাচ্ছে। ছোট থেকে বড় প্রত্যেকের জিনিস, নিত্য প্রয়োজনীয় সমস্ত ধরনের এই মেলাকে স্টল দিয়ে এই মেলাকে অন্যরকমভাবে সম্পৃক্ত করেছে। এই মেলায় কিন্তু সেজে উঠেছে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সাথে সাথে এই বাচ্চাদের, ছোটদের মানে পুতুল থেকে শুরু করে, খেলনা থেকে শুরু করে এবং মহিলাদের জন্য এখানে যেসব যারা মহিলাদের সাজের জিনিসও কিন্তু এখানে সেজে উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছি মেলাকে ঘুরে আজকে কিন্তু দেখে গেলেন স্বয়ং সঞ্জয় ঘোষ মহাশয়, যিনি কিন্তু মেলার তত্ত্বাবধানে রয়েছেন। তিনি কিন্তু সরাসরি বার্তা দিলেন এই মেলাতে যারা এখানে স্টল দিয়েছেন তারা কিন্তু কোনো রকম বিশৃঙ্খলা যেন না করে এবং কোনো রকম অতিরিক্ত দাম যেন না রাখে এবং কোনো মানুষজনকে যেন জোড়াঝুড়ি না করে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে বলেছেন মেলা কর্তৃপক্ষ এবং কমিটিকে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেজে উঠেছে দোকানে সমস্ত ধরনের মহিলাদের সাজসজ্জা দিয়ে এই স্টল দিয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে নিত্য প্রয়োজনীয় সমস্ত রকম জিনিস, যারা বাড়িতে জিনিসপত্র লাগে সেই সমস্ত জিনিস দিয়ে কিন্তু সেজে উঠেছে। অর্থাৎ এই মেলা কিন্তু পরিপূর্ণ হয়েছে কিন্তু বিভিন্ন ধরনের স্টল দিয়ে। আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই আজকে যেখানে উদ্বোধন হয়েছে মেলা, তাতেই কিন্তু মেলার সেই সকালের দিকে কিন্তু মানুষের ঢল আমরা লক্ষ্য করতে পারছি। এখন থেকে কিন্তু সকলে কিনে নিয়েছে। প্রায় 200 থেকে 250টা দোকান কিন্তু দিয়ে এই মেলা সেজে উঠেছে। অর্থাৎ এই 800 বছর পুরনো এই মেলা আস্তে আস্তে বিকশিত হয়ে কিন্তু প্রায় 200-250টি দোকানে পরিপূর্ণ হয়েছে এই মেলা।
আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ধরনের সামগ্রী অর্থাৎ বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গে সঙ্গে মহিলাদের সাজের জিনিসপত্র থেকে শুরু করে সব কিছুই কিন্তু এই মেলাকে সম্পৃক্ত করেছে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে মেলা সেজে উঠেছে নাগর দোলনা দিয়ে, এবং সাথে সাথে খাওয়ার জিনিসও কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে, খাওয়ার স্টল। আর সব থেকে বড় আকর্ষণীয় যে সমস্ত যারা মেলা করেছেন এবং যারা মেলা ঘুরেছেন এর আগেও, সেইখান থেকে দাঁড়িয়ে আজকে মেলার সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে শুটকি মাছের স্টল। কোনো মেলাতে পাওয়া যায় যা 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 পান্ডুয়ার ঐতিহ্য হচ্ছে মেলার প্রধান হচ্ছে শুটকি মাছ, হোটেল আর গজা বাদাম। এটা হচ্ছে ঐতিহাসিক 800 বছরের উপরের মেলা। এই মেলা তথাকথিত আছে পাণ্ডব রাজার শাসনে এখানে 22 দুয়ারি ছিল। রাজা পাণ্ডব রাজা সেখানে রাজত্ব করেছিলেন। পাণ্ডব রাজার নামকরণে পান্ডুয়া হয়েছে। আগে মিনারে সেখানে মেলা হতো, মানে ওখানকার দূর দূরান্ত থেকে বিভিন্ন গ্রাম থেকে এই মেলায় আসতেন, পান্ডুয়ার মেলা দিচ্ছে। বর্ধমান রাজাও আসতেন, তথাকালী আমাদের মুর্শিদাবাদেরও রাজা আসতেন, সেখানে সম্রাটরা আসতেন এই মেলায়। তারপরে এককালীন যুদ্ধ তৎকালীনের পরে পাণ্ডব রাজার সঙ্গে যুদ্ধ হয় শাহ সুফি সুলতান দিল্লির রাজা। তখন আমাদের পাণ্ডব রাজা পরাজিত হবার পরে শাহ সুফি সুলতানা এখানে রাজত্ব করেন। তখন থেকেও মেলাটা পরিচালিত হয়। যুগ যুগ ধরে চলে যাওয়ার পরে মানুষের মেলার পর মেলা করতে করতে ও মিনারের মেলা 2014 সাল থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট ওই জায়গাটা বন্ধ করে দিয়েছে। ওখান থেকে মানুষ এই মেলা বাংলা তথা ভারতবর্ষের মানুষ এখানে মেলা করে। মানুষ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের রুটি রোজগার যাতে বন্ধ না হয়ে যায় তার জন্য আমার কাছে সব মেলার লোকেরা গিয়েছিল এবং আমাদের 7 স্টার ক্লাবের ছেলেরা গিয়েছিল। ওদের সঙ্গে কথা বলে মাধব থেকে আরম্ভ করে আমাদের যুগ্ম সম্পাদক মাধব আছে, মেলা কমিটির অনেকেই আছে, আশিস থেকে আরম্ভ করে সবাই, বৈশাখী আছে এখানে, ময়নাদি সবাই তখন আমার কাছে গিয়েছিল। আমরা তখন দায়িত্ব নিয়ে বললাম যে এই জায়গাটা মেলা হবে। এই যে মানুষ মেলা, এই মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। এক একটা হোটেলে যারা হোটেল বলুন, মনোয়ারি দোকান বলুন, কেউ 6 মাসে রুটি রোজগার করে এই মেলা থেকে। কোনো হোটেল 2 বছর 3 বছরও রুটি রোজগার করে। আদিবাসী মেলা 2 দিন হয়, এখন আগে 4 দিন হতো। সে তথাকথিত আদিবাসী মেলা জাগরণে মেয়েরা ছেলেরা ভালোবেসে বিয়ে হতো সেইখানে। সেই আদিবাসীদের গত বছর 2 লক্ষর ওপরে লোক হয়েছিল। এবার আশা করি 2 লক্ষ 3 লক্ষ আদিবাসী লোক হবে, কারণ বাংলার তথা ঝাড়খণ্ড থেকে এখানে আদিবাসীরা এখানে আসে মেলা দেখতে। আদিবাসীদের মেলা প্রায় 1 মাস 10 দিন মেলা চলে এবং সুশৃঙ্খলভাবে, যেরকম আমাদের ফায়ার অফিসারের টোটাল দায়িত্ব নেওয়া আছে, প্রশাসনিকের দায় আমরা পারমিশন নিয়ে, তারপর হচ্ছে আমাদের স্বাস্থ্য দপ্তরে এখানে ক্যাম্প হয়, ডিএমওস টোটাল তাদের সহযোগিতা আমরা এই মেলাটা করি। এই মেলা 1 মাস 10 দিন এবং আমরা পুলিশ প্রশাসনের এখানে পোস্টিং থাকে এবং প্রায় এই মাঠটায় আমরা 6 বছরের উপরে আমরা এই মেলাটা করছি। দাদা, এখানে দেখা যায় অনেক সময় যে মেলা প্রাঙ্গণে টয়লেটের প্রচুর প্রবলেম হয়। আমরা টয়লেট করে দিয়েছি। বায়ো টয়লেটের কি কোনো ব্যবস্থা? টোটাল টয়লেটে দেখবেন ওখানে টয়লেটের ব্যবস্থা। আরেকটা সবথেকে বড়, যেই বাংলা কৃষ্টি সংস্কৃতি সভ্যতা আছে, এদিকে দেখুন আপনারা দেখেছেন মুসলিম হোটেল পর পর বড় বড় হোটেল, আবার এদিকে দেখুন গজার দোকান, হিন্দু দোকান, পাশে হিন্দুদের হোটেল আছে। সর্বধর্ম সম্প্রীতির একটা মিলন মেলা, সম্প্রীতি বজায় রাখার জন্য হিন্দু মুসলমান সবাই যৌথভাবে এই মেলাটা করছে। আমাদের মধ্যে এইটা দেখবেন নজিরবিহীন। অন্য সব জায়গায় দেখবেন মুসলিমদের কোনো হোটেল দিতে দেয় না,
সেখানে একদিকে যদি বিফের মাংস হচ্ছে, তাদের বিরিয়ানি হচ্ছে, তাদের কুপ্তা হচ্ছে, তাদের ইস্টু হচ্ছে, তাদের ভুনা হচ্ছে, আবার এদিকে হিন্দুদের দেখবেন মেলাতে হোটেলে সে খাসির মাংস হচ্ছে, মুরগির মাংস হচ্ছে, চিকেন চাপ হচ্ছে, চিকেন পকোড়া হচ্ছে। সবাই হিন্দু মুসলিমের জায়গায় খেতে চলে যাচ্ছে, হিন্দুর জায়গায় চলে যাচ্ছে। এই যে সমন্বয়, এটা কিন্তু আমাদের পান্ডুয়ার কিন্তু ইতিহাস। পান্ডুয়া তথা জেলা ভারতবর্ষের ইতিহাস, যে একই জায়গায় একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে নজরুল, একদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ বিদ্রোহী কবি নজরুলকে রেখে বলেছিলেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। সেই প্রচলিত আজকে পান্ডুয়া। এখানে মুক্তার ভাই আছে, এখানে মহিম আছে, এখানে আপনার জাকির আছে, জাবেদ আছে, আবার এদিকে আপনার আশিস আছে, মাধব আছে, আমাদের মহিলা জ্যোৎস্না আছে, আবার বৈশাখী আছে, ময়নাদি আছে, বাণীদি আছে, আমাদের ওখানে আবার দেখবেন সাবিনা আছে। যে এই যে মহিলা হিন্দু মুসলমানের একত্রিত, এটা পান্ডুয়ার একটা রোজ। এটা তাই আমরা বলছি পান্ডুয়ার এই 1 মাস 10 দিন মেলায় সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি যে পান্ডুয়ার মেলা, পান্ডুয়ার ইতিহাসটা দেখুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে দেখালাম আপনাদেরকে, এবং সাথে সাথে এই মেলাকে আকর্ষণীয় করেছে এই নীলা মিষ্টান্ন ভাণ্ডার, যে বহু প্রাচীন এই মিষ্টান্ন ভাণ্ডারের সঙ্গে যুক্ত আছেন এখানকার যারা কর্মী, এবং এই মিষ্টান্ন দোকানের যে মালিক দক্ষিণারঞ্জন ঘোষ মহাশয়, এই ব্যবসাকে তিনি কিন্তু প্রথম শুরু করেন। এই যে গজা, বিখ্যাত গজা, এবং সবথেকে বড় কথা এই যে গজা এবং সবথেকে এই ল্যাংচা, সেই ল্যাংচাও কিন্তু এই দোকানেই পাওয়া যায়। এবং এই মেলাতেই একমাত্র এই পান্ডুয়া মাঘী মেলাতেই এরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন, এবং প্রায় 1.5 মাস ধরে এনারা কিন্তু এই ব্যবসাকে চালাবেন, এবং সমস্ত মানুষ যারা মেলাতে আসেন তাদেরকে তাদের সুস্বাদু মিষ্টান্ন তাদেরকে বিক্রি করবেন। এবং এখানকার মানুষ যারা আসছেন তারা কিন্তু এখানে আজকে থেকেই কিন্তু নিয়ে যাচ্ছেন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দোকানের মধ্যে থেকে এই যে প্রাচীন যে বহু পুরনো মিষ্টান্ন ভাণ্ডার, সেই মিষ্টান্ন দোকান অর্থাৎ নীলা মিষ্টান্ন ভাণ্ডার দক্ষিণারঞ্জন মহাশয় হাত ধরে যে ব্যবসা শুরু, সেই ব্যবসা আজকে কিন্তু বিকশিত হয়ে আজকে কিন্তু তার যারা ছেলে আছেন এবং যারা তাদের সঙ্গে যারা রয়েছেন তার প্রত্যেকটা সন্তান কিন্তু আজকে এই মেলাতে আসছেন, এবং এই মেলার সঙ্গে তারা যুক্ত হয়ে এই মেলাকে আরও নতুন করে তুলেছেন এই 2026। আপনারা এই বছর দেখতে পাচ্ছেন সরাসরি একটি বড় গজা, যেই গজাটি এই মেলাকে সম্পৃক্ত করেছে এবং আকর্ষণীয় করেছে। এই গজা কোথাও আপনারা দেখতে পাবেন, একমাত্র পান্ডুয়া এই মাঘী মেলা এই কিন্তু এই যেই গজাকে অন্যরকম আকর্ষণীয় করে তুলেছে। এই যে গজা, এই বুঝতে পারছেন বিভিন্ন দোকানে কিন্তু আপনারা গেলে কিন্তু এই গজা আপনি দেখতে পাবেন না, একমাত্র এই নীলা মিষ্টান্ন ভাণ্ডার এবং এই মেলাতে বিভিন্ন স্টলেতে কিন্তু এই গজা দেখতে পাবেন। যে গজা কিন্তু এই মেলাকে অন্যরকম মাত্রাতে পরিণত করেছে। বিভিন্ন যারা খরিদ্দার আসছেন এই গজা নেওয়ার জন্য, বিভিন্ন দূর দূরান্ত থেকে এই মেলাতে আসছেন এই গজা নিয়ে যাওয়ার জন্য। আমরা সেই সরাসরি এই গজাকে আমরা হাতে নিয়ে আজকে দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। আমার দোকানের স্পেশালিস্ট হচ্ছে গজা আর ল্যাংচা। এই গজা ধরুন মিনিমাম বড় গজা 1 কিলো থেকে 1.5 কিলো ওজন। যদি কেউ অর্ডার দেয় মোটামুটি আমরা 4 কিলো 5 কিলো ওভারের সাইজ হয়ে যায়। বাইরে কলকাতার দিকে বাইরে যায়, যেরকম সাইজ অর্ডার দেয় কাস্টমার সেরকম আমাদের মেনটেন করে চলতে হয়। না, এই পান্ডুয়া মেলা গজা পান্ডুয়াতেই পাবেন, ঠিক আছে। এই আমাদের এমন একটা গুডউইল আছে, পান্ডুয়া শীতের কালে যেটা তৈরি হয় এটা গরমের সিজনে অন্য কোথাও এই গজাটা পাবেন না, আপনি কোয়ালিটি মেনটেন করা যাবে না। এই গজা ধরুন না, যে কাস্টমার আমাদের বিদেশে বেশিরভাগ থাকে, সব বেশিরভাগ পার্সেল হয় বাইরে আমাদের। এই কদিন বাদে সব বাইরে, আরো বাইরে যত কান্ট্রি আছে বেশিরভাগ সব বাইরে আমাদের প্যাকিং হয়। শোনা গেল আপনার এখানকার গজা রচনা ব্যানার্জি সাংসদ উনিও খেয়েছেন। হ্যাঁ, দাদার মাধ্যমে দিদির কাছে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছে, আমাদের মমতা ম্যাডামের কাছে গেছে, সবার কাছে মোটামুটি দাদা আন্ডারে সব গেছে। গত বছরই সবার কাছে গেছে। আমাদের গৌতম কুমার ঘোষ, নীলা ভ্যারাইটি, নীলা মিষ্টান্ন ভান্ডার।
বছর ধরে মেলার সঙ্গে যুক্ত আছেন? আমি ধরুন ছোটবেলা থেকে মিনিমাম আমার এখন 45 বছর বয়স, আমার দোকানের সঙ্গে যুক্ত আছি 35 বছর হলো। উদ্বোধন হলো আপনাদের পান্ডুয়া মেলা এবং আপনাদের পান্ডুয়ার এখানে এই যে গজা আছে পান্ডুয়া বিখ্যাত, এই যে এইটা হচ্ছে মানে বড় গজা, এইগুলো তারপর তো আছেই সব ঘুরে ঘুরে বাদাম এইসব, মানে ল্যাংচা। গজা আর ল্যাংচা আপনাদের এখানে ভীষণ বিখ্যাত। দিদি ভাই, আপনাদের দোকানের নামটা যদি একটু বলেন। কানাই মিষ্টান্ন ভান্ডার। কত বছর ধরে আপনারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন? অনেক বছর ধরে আছে, আমি তো এসছি এই 12 বছর হলো, আর তার আগে থাকতে তো প্রচুর আগে থাকতেই হচ্ছে। এবং এই মেলায় আপনাদের কতগুলো কর্মী কাজ করে? 10-12 জন কর্মী নিয়ে আপনারা এই দোকান সাজিয়েছেন এবং প্রতি বছরের ন্যায় এবছর আপনাদের চাহিদা কিরকম মনে হচ্ছে? যে মানুষ আসছে, আপনাদের দেখলাম অনেক মানুষ আসছে আপনার কাছে কিনে যাচ্ছে, কি বলছেন মানুষ আপনাদের এই গজাকে? ভালোই তো বল, ভালো। আপনার নাম? বুলটি ঘোষ। আজ থেকে এই পান্ডুয়া মেলা উদ্বোধন হলো এবং সঞ্জয় বাবু এসে তিনি পরিদর্শন করলেন এবং সমস্ত দোকানে ঘুরে দেখলেন। এবং আপনাদের এখানে বিখ্যাত কি পান্ডুয়া মেলা? পান্ডুয়া মেলা বিখ্যাত বলতে গজা, তোমার জিলিপি, নানরুটি, ল্যাংচা। আগে তো বড় বড় আমাদের যখন বাপ ঠাকুরদারা ছিল, সেই বড় বড় মাটির হাড়িতে করে আগেকার আসতো। এই প্রথম মেলা মাঘ মাসের মেলা, প্রথম মেলাতে আসতো, ওরা রান্না বান্না করে খেত, বড় বড় হাড়িতে আমাদের মিষ্টি নিয়ে যেত। সেই সব দিন তো এখন নেই, এখন মানুষ অনেক পরিবর্তন হয়েছে, অত ইসে খায় না। বাংলার মানে সব থেকে ঐতিহ্য হচ্ছে মিষ্টি। মিষ্টি এই মিষ্টিকে সম্পৃক্ত করছে আমাদের এখানে মেন হলো গজা, আপনাদের দোকানের মেন হলো গজা আর হলো ল্যাংচা। এবং বহু কাস্টমার, আমাদের বহু মানে এখানকার আসা মানুষ বললো যে আপনাদের গজা নাকি 10-12 দিন 15 দিন পর্যন্ত রাখা যায়। আমাদের কাছে 15 দিনের বেশি, 15-20 দিনও রাখা যাবে। বোম্বে, সুরাট, গুজরাট, বহু দূর দূর থেকে আসে। এই রাজ্যে না, এই শুধু না না, পুরো অনেক দূর দূর যায়, দুবাইতেও যায় আমাদের কাছে। দুবাইতে যায়, সেরকম ভাবে আমরা প্যাক করে দিই। প্যাক করে দিলে আমাদের ওই রিপোর্ট থাকে, ব্যাগে নাম্বার টাম্বার দেওয়া থাকে, কোনো কিচ্ছু অসুবিধা হবে না। 15-20 দিন বছর ধরে এই দোকানে আপনারা দিচ্ছেন। আমি করেছি, আমার বাপ করেছে, আমার ঠাকুরদা করেছে, এবার আমি করছি। বহু বড় মানে বংশ পরস্পরা। আগে ওই মেলা ওই মাঠে হতো, ওই মাঠে আমাদের দোকান ছিল এত বড়। আপনি হচ্ছেন চতুর্থ। হ্যাঁ একদম, হ্যাঁ অবশ্যই, সব থেকে পুরনো দোকান। এবং দাদা, এই গজা খেতে গেলে কোথায় আসতে হবে? পান্ডুয়া মাঘ মাসের মেলায় এখন এখানে হচ্ছে। এবং আপনাদের দোকানের নাম? কানাই মিষ্টান্ন ভান্ডার। কানাই মিষ্টান্ন। এরপরে যদি আপনারা থেকে এই মেলা শেষ হওয়ার পর যদি কেউ না, চায় তাহলে পাবে না। সরাসরি যোগাযোগ করলে না, এই একটা মাসই, এই একটা মেলায় আমরা করি, আপনারা এই সরাসরি মেলার সঙ্গে আপনারা যুক্ত। এরপরে আমরা এই জিনিসের সঙ্গে যুক্ত নেই, বংশ পরম্পরা ধরে এই একটা মাসেই আমরা মেলা করি। দাদা, কতদিন পর্যন্ত আপনারা থাকবেন? বলছি এখন 1 মাস 10 দিন হয়েছে। আপনার নাম? আমার নাম লালটু ঘোষ। এমনি আমার বাবার নামেই মেলা চলে, কানাই মিষ্টান্ন ভান্ডার। থ্যাংক ইউ। কর্ণধারের সঙ্গে, যিনি কিন্তু প্রায় 50 বছর ধরে কিন্তু এই মেলার মধ্যে রয়েছেন এবং এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। শুটকি মাছ বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলাতে কিন্তু ইনারা যান, মানে বিশেষত্ব এই মেলাতে, এই পান্ডুয়া মাঘী মেলাতে কিন্তু ওনারা উপস্থিত হন প্রতি বছরের ন্যায়। এবছরও কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং আমরা এখন রীতিমতো দেখতেই পাচ্ছি যে শুটকি মাছ কেনার জন্য মানুষের ঢল বেড়ে উঠেছে দেখতে পাচ্ছি। দাদা, শুটকি মাছ আপনার কেমন লাগে খেতে? খুব ভালো লাগে? খুব ভালো লাগে। আপনি সুরাট নিয়ে যাবেন, বলে দেন সুরাট নিয়ে যাবেন। কোথায় কোথায় নিয়ে যাচ্ছে? সুরাতে নিয়ে যাচ্ছে। ওখানে তো পাওয়া যায় না নিশ্চয়ই। কোয়ালিটিটা ভালো না। কোয়ালিটি ভালো। তো আমরা এইসব শুটকি মাছ বা সামুদ্রিক মাছ খেতে গেলে আপনাকে বিভিন্ন প্রান্তে যেতে হয়, দীঘা বা সামুদ্রিক জায়গায় যেতে হয়। সেখানে দাঁড়িয়ে আজকে মাঘী মেলায়, পান্ডুয়া উৎসবে, এই পান্ডুয়া মাঘী মেলাতে এসে আপনি কিনে গেলেন হাতের কাছে, কতটা আপনি খুশি? আমি খুশি। নামটা বলুন। তো আমরা একজন খরিদ্দারের সঙ্গে কথা বলে নিলাম। তিনি কিন্তু বলছেন যে সব জায়গা থেকে
এই মেলার মধ্যেই একমাত্র শুটকি মাছ পাওয়া যায় এবং এই মাছ নিয়ে কিন্তু বিদেশ চলে যাচ্ছে, অর্থাৎ সুরাটে চলে যাচ্ছে। আমরা কথা বলে নিলাম এই মেলার সঙ্গে, মেলার সমস্ত যে সমস্ত স্টল সেখানেও কিন্তু আমরা আপনাদের ঘুরে দেখালাম। আমরা এই মেলা থেকে সমস্ত দোকানদারকে আমরা দেখালাম এবং মেলাতে আসা যারা এসছে প্রতিবার, যারা দর্শনার্থী, যারা মেলাকে মানে সম্পৃক্ত করছে তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বললাম। এই মেলাতে আপনি প্রতি বছর আসেন, তো কেমন লাগছে এই মেলাকে? ভান্ডার মেলা তো বিখ্যাত, ভালো লাগে মেলাটা, প্রতি বছর এখানে আসবেন, প্রতি বছর মেলাটা এক কিলো হয়ে গেছে, এবার প্রতি বছরই তো আসা হয়, প্রায় 10বার করে আসা হয়। আজকে তো মেলা আজকে মেলা ঘুরে গেছে, আজকে মিস করতে চাইবেন না? মিস করা যায়, ঠিক আছে। তো এরপরে আমরা আজকেই মেলা শুরু, কিন্তু আজকে কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকে কিন্তু আজকে এসে উপস্থিত হয়েছে এই মেলা দেখতে এবং এই যে 1.5 মাস ধরে যে মেলা চলবে তাদের কিন্তু মানুষের ঢল আরও বাড়বে। তো এই মুহূর্তে আমরা পান্ডুয়াতে এসে উপস্থিত হয়েছি। পান্ডুয়া থেকে সঙ্গীতা সিদ্ধি, খবরের সন্ধ্যা।